500 কোটি টাকা চাঁদা দিয়েছে তৃণমূল তহবিলে নির্বাচনের সময়। এই 500 কোটি টাকার পয়সা তুলে নেবে আপনার পকেট থেকে দিদি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী বলে। এ আর নতুন কথা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন হয়েছিলেন জ্যোতি বসু, সেই সময় 1977 সালে পরবর্তীকালে, তখন আমাদের বয়স কত বা, শহরে ঘুরতে আসতাম, মা বাবার হাত ধরে রাস্তায় থাকতাম, দেখতাম বড় বড় করে দেওয়াল লিখন করা আছে। আলোর পথ দেখালেন যিশু, অন্ধকারের পথ দেখালেন জ্যোতি বসু। পশ্চিমবঙ্গে তখন নাকি লোডশেডিং এর সময়, জ্যোতি এলো জ্যোতি গেল, বাজারে ছিল সেই স্লোগান। জ্যোতি বসু বলেছিলেন, একটু সবুর করো ভাই, সবুরে মেওয়া ফলে ভালো। তারপর একদিকে বক্রেশ্বর হবে বাঙালি বাচ্চার রক্তের দেশ, অন্যদিকে সাঁওতালদি, কোলাঘাট, ব্যান্ডেল নতুন নতুন ইউনিট, সাগরদিঘিতে নতুন নতুন ইউনিট হবে। মমতা ব্যানার্জির 5 বছরের সময়কালে একটা ইউনিট নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়নি। তাও তিনি বলছেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আসার পর নাকি লোডশেডিং উঠে গেছে। হ্যাঁ, লোডশেডিং কম হচ্ছে। তার কারণটা কি? আপনার বাড়ি আমার বাড়িতে আমরা কয় ইউনিট বিদ্যুৎ ব্যবহার করি? আপনার বাড়ির থেকে বেশি বিদ্যুৎ সেই কারখানায় ব্যবহৃত হতো। সমগ্র পশ্চিমবঙ্গটাকে কালীঘাটের মহাশ্মশানে পরিণত করেছেন যিনি। তার রাজত্বকালে তো বিদ্যুতের চাহিদা কমবেই, আর বিদ্যুতের চাহিদা যখন কমে তখন যেটুকু বিদ্যুৎ ব্যবহার করছে যে পরিমাণ মানুষ, তাদের কাছ থেকে বেশি বেশি টাকা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আসছে এই রাজত্ব। একদিকে ভারতবর্ষের সরকার যারা আপনার পকেট থেকে আমার পকেট থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে টাকা চুরি করে দিচ্ছে, অন্ধকারে দেখে দিচ্ছে ভারতবর্ষটাকে। এখন অন্যদিকে পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি সরকার প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিশ্রুতির বান ভাসিয়ে মানুষের হাতে কিছু পাইয়ে দেওয়ার বিজয়গড় কলেজের ক্ষেত্রে হচ্ছে না। মমতা ব্যানার্জি হোর্ডিং দিয়েছিল যে সমগ্র পশ্চিমবঙ্গে 15টা বিশ্ববিদ্যালয় নাকি তিনি স্থাপন করে তারা রাখবে না। আশুতোষ কলেজ ভর্তি হতে যাওয়ার সময় আমি জানি না কোনো টিএমসিপি লিডার আশেপাশে লুকিয়ে আমাদের কথা শুনছেন কিনা। আশুতোষ কলেজে ভর্তি হতে যাওয়ার সময় তারা নির্দিষ্টভাবে কিছু ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হয়েছে, আর বাদ বাকিদের কাছ থেকে কত টাকা করে আদায় করেছে। তোলাবাজি, গুন্ডামি সমগ্র পশ্চিমবঙ্গের সংস্কৃতি। আর এটা কেবলমাত্র আশুতোষ কলেজের ক্ষেত্রে হচ্ছে না, এটা কেবলমাত্র চারুচন্দ্র